আমি শক্তি স্যার আপনাদের ফোর্থ সেমিস্টারের যে আগের ভিডিওগুলোতে প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করেছি, আজ একটু ফোর্থ সেমিস্টারের অন্য কোর্সের বিএডের প্র্যাকটিকাম নিয়ে একটু আলোচনা করব। ফোর্থ সেমিস্টারের যে প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি, কোর্স EPC-3 1.4 EPC-3 সাবজেক্ট ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ICT। এখানে প্রথমেই এই প্র্যাকটিকামটি করার সময় টাইটেল অফ দ্য ওয়ার্ক দিতে হবে। টাইটেল অফ দ্য ওয়ার্কে থাকবে ইনস্টলেশন অফ অপারেটিং সিস্টেমস উইন্ডোজ, ইনস্টলেশন অফ এসেনশিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটিস। এরপরই থাকছে অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্টের পরেই থাকছে কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে কি থাকছে, এখানে দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়েছে। একটা হচ্ছে ইনস্টলেশন এ। এই ইনস্টলেশন এর মধ্যে কয়েকটি পয়েন্ট থাকছে, সেগুলো আমরা আলোচনা করব। আর ইনস্টলেশন আর বি এর মধ্যে থাকছে প্রজেক্ট দ্যাট মে ইনভলভ দ্য হার্ডওয়্যার। যেহেতু প্রথমে ইনস্টলেশন থাকছে না, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। না, এখানে ইনস্টলেশন অফ অপারেটিং সিস্টেমের সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপরে দিতে হবে নেম অফ দ্য প্র্যাকটিকাম, যেটা টাইটেল অফ দ্য ওয়ার্কে রেখেছিলাম সেটা লিখতে হবে এখানে। তারপরেই মিনিং অফ অপারেটিং সিস্টেম, না অপারেটিং সিস্টেম সম্পর্কে এখানে লিখতে হবে, যেহেতু এখানে ICT কম্পিউটার বেস সাবজেক্ট। তারপরেই থাকছে মেথড অফ ইনস্টলেশন। এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এখানে লিখতে হবে। স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7, স্টেপ 8, স্টেপ 9, স্টেপ 10, স্টেপ 11, এভাবে স্টেপ আকারে পয়েন্টগুলো লিখতে হবে। তারপরে থাকছে হিস্টোরি অফ উইন্ডোজ। উইন্ডোজের হিস্টোরিটা লিখতে হবে, কত সালে আমাদের উইন্ডোজটা এসেছে সেই সম্পর্কে একটু লিখতে হবে। তারপরে থাকছে লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ। এই উইন্ডোজ আরও লেটেস্ট কিভাবে কাজ করছে সেটা পয়েন্ট আকারে দিতে হবে। তারপরে থাকছে সাম এসেনশিয়াল সফটওয়্যার। এই সফটওয়্যারের কিছু এসেনশিয়াল যে পার্টগুলো আছে সেগুলো লিখতে হবে। তারপরে এখানে এডুকেশনাল ইমপ্লিমেশন লিখতে হবে। এখানে শিক্ষাগত তাৎপর্যগুলো কী কী ছিল এবং শিক্ষাগত যে গুরুত্ব রয়েছে এর মধ্যে কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের মধ্যে, সেটা এখানে কিন্তু লিখতে হবে। তারপরে ওই যে নেওয়া হয়েছিল তার মধ্যেই কনক্লুশন কী আসছে এই অপারেটিং সিস্টেমের মধ্যে, সেই কনক্লুশনটা দিতে হবে। ঠিক একইভাবে আবার বিতে চলে যাব, যেহেতু এখানে দুটো পার্ট ছিল। বিতে কী ছিল, প্রজেক্ট দ্যাট মে ইনভলভ দ্য হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার মধ্যে আবার একই রকমভাবে আগেরটার মতোই ইন্ট্রোডাকশন লিখতে হবে, যেহেতু এটা প্রজেক্ট ছিল, যেটা আমরা পিপিটি প্রেজেন্টেশনের মতো কতটা রাখতে পারি কম্পিউটার গ্রাফিক বা স্লাইডের মাধ্যমে। তারপরে অবজেক্টিভ, তারপরে দিতে হবে টপিক ডিসকাশন। তারপরেই থাকছে, যেহেতু সাবজেক্ট অনুযায়ী এখানে কাজ করবে, এখানে আমি একটা জিওগ্রাফি সাবজেক্টের ওপর কাজটা দেখিয়েছি, আপনারা একটু দেখুন। তারপরেই এখানে ছক আকারে
দিতে হবে নেম অফ দ্য ডিভাইস অ্যান্ড দেয়ার ফাংশনস। হেডিং দেওয়া হয়েছে, এই হেডিংয়ের মধ্যে থাকছে বেসিক কনসেপ্ট বাঁদিক থেকে, তারপরে ব্রিফ ডেসক্রিপশান, তারপরে টেকনিক ওয়েজ বা মেথড, তারপরে ইউজেস। এখানে কনসেপ্টের মধ্যে কী রাখা হচ্ছে, এলসিডি প্রজেক্টর, এবার ব্রিফ কী আছে, মেথড কী আছে, ইউজেস কী আছে। এইভাবে ডিজিটাল ক্যামেরা, তারপরে থাকছে স্ক্যানার থাকছে, ইন্টারঅ্যাক্টিভ থাকছে, হোয়াইট বোর্ড থাকছে, এইভাবে স্প্রেডশিট থাকছে, তারপরে স্লাইড থাকছে, যেটা আমরা প্রেজেন্টেশন করি স্লাইডের মাধ্যমে, সেটা থাকছে, প্রিন্টার থাকছে। এইভাবে গুগল গ্রুপ থাকছে বা গুগল ডক্স থাকছে। এইভাবে কিন্তু ছকাকারে কাজটা কমপ্লিট করতে হবে। তারপরে থাকছে ঠিক আগেরটির মতোই এডুকেশনাল সিগনিফিক্যান্স, তাৎপর্য শিক্ষা ও তাৎপর্যটা কী আছে এই টপিকটার মধ্যে। শেষে থাকছে কনক্লুশন। এই কনক্লুশনের পরেই থাকছে, যেহেতু আমরা দুটি কাজ করেছি এখানে এ আর বি, এই দুটি কাজ আমরা কোথা থেকে হেল্প পেয়েছি, ইন্টারনেট থেকে, না কোন বই থেকে, না কোন জার্নাল থেকে, যেখান থেকে আমরা হেল্প পেয়েছি সেটা বিপ্লবগ্রাফিতে আমাদের এটা দিতে হবে। শেষে বলি, আমাদের এই 4th সেমিস্টারের সমস্ত বিষয়ের প্র্যাকটিকাম বই আছে আমাদেরই লেখা, এসএস পাবলিশার্স। আপনারা বইটি কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন। আশা রাখছি এই বইটি থেকে আপনারা বিএডের 4th সেমিস্টারের সমস্ত কিছু হেল্প পেয়ে যাবেন। আজকে এখানেই সমাপ্ত করছি।